Hello, my beautiful people. Welcome to my another new video. Jumma Mubarak to all of you. সারাদিন শেষ করে এখন অনেক রাত হয়ে এসেছে, তবুও কাজ চলছে তো চলছে। আমি অনেক আনন্দিত, আমি আমার রুমকে ডেকোরেট করতে পারছি, আর সেই সাথে আরও বেশি আনন্দিত আপনাদের সাথে এটা শেয়ার করতে পেরে। আমার ড্রয়িং রুমটা একটু ডিফারেন্ট, একটা দেয়াল আমি পুরোপুরি ভেঙে ফেলেছি। তো সর্বমোট আমার কাছে দেয়াল আছে বড় দুইটা, একটা হচ্ছে 13.5 ফিটের একটু বেশি, আর একটা আছে 17 ফিটের একটু বেশি, মানে 13.5 17.5 ফিট। সো আমার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করি। যাদের রুম খুব ছোট তারা এই ধরনের ডিপ কালার নেওয়ার সময় একটু বুঝে নেবেন, কারণ এই ডিপ কালারগুলো একটু বড় দেয়ালে ভালো লাগে। রুম ছোট হলে সেই ক্ষেত্রে ডার্কনেস আসতে পারে। আর যারা রুমকে আরও বেশি বড় দেখাতে চাচ্ছেন তারা কিন্তু একটু হালকা কালার অথবা হোয়াইট কালার বা যে কোনো লাইট ছোট প্রিন্ট ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে রুম অনেক বড় লাগবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে রুম ছোট হোক আর বড় হোক, প্রিন্ট যদি আপনার ভালো লেগে যায় তাহলে আপনি অবশ্যই নিয়ে নেবেন। আমার ড্রয়িং রুমের সামনের সাইডে যেহেতু আমি দেয়াল রাখিনি, তাই আমার পুরো ড্রয়িং রুমটা অনেক বড়। 17 ফিটের একটা দেয়ালে আপনি এরকম একটা প্রিন্ট অনায়াসে দিতেই পারেন। ড্রয়িং রুমটা কিন্তু একটু ঝকমকা ভালোই লাগে। রাত অনেক বেজে গেছে, কাজ অনেকটাই শেষ, এখন ক্লিনিংয়ের কাজ চলছে। আমার এই কর্নারটাতে আইপিএস রেখেছি, আইপিএসের জন্য বক্সের কাজ চলছে, সেটাও খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে আসলে রুম কত লম্বা সেটা হয়তো বা বোঝানো যাবে না, বাট আমি যেহেতু ফিটটা বলে দিলাম, কম বেশি আপনারা আপনাদের দেয়াল মেপে পোস্টারটা চুজ করতে পারেন। আমার জানালায় যে গ্লাসটা লাগানো সেটা কিন্তু আমার এই দেয়ালের রঙের গ্লাস, তাই ওটার সাথে ম্যাচিং করে আমি এই কালারটা নিয়েছি। আর জানালার দেয়ালটাও 10 ফিটের বেশি আছে। তো সব মিলিয়ে হচ্ছে এক পাশে 13.5, এক পাশে 17.5, আরেক পাশে 10.5। যেহেতু অনেক বড় একটা দেয়াল, তাই আমি এই কালারটা চুজ করেছি, আর এরকম একটু মিডিয়াম সাইজের বড় প্রিন্ট চুজ করেছি। ওয়ালপেপারটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে বাস্তবে দেখতে কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগছে। আমি একটা পাশ পুরোটা হোয়াইট রেখেছি, হোয়াইটের মধ্যে কিন্তু খুব সুদিং, খুব সুন্দর একটা সফট গোল্ডেন কালার আছে, যেহেতু আমার সোফার কালারটা গোল্ডেন। আর একটা পাশ রেখেছি পুরোপুরি প্রিন্টেড। অ্যান্টিক থিমে আমার এই কাবা ঘরটা আমার অনেক পছন্দের। আমার এই কাবা ঘরের ভিতরে আকাশি আর সাদার একটা খুব সুন্দর কম্বিনেশন আছে। এই ফ্রেমটাকে মাথায় রেখেও আমি এই প্রিন্টটা পছন্দ করেছি। 17.5 ফিট দেয়ালে আমি চাইলে এই প্রিন্টটা দিতে পারতাম, মানে বড় প্রিন্টটা, কিন্তু টিভির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে থাকতে যদি বড় প্রিন্টের দিকে বেশি চোখ যায়, সেক্ষেত্রে একটু মানে চোখের একটা ব্যাপার, আরামের একটা ব্যাপার, তাই আমি আমার সোফার সাইডে এই বড় প্রিন্টটা ব্যবহার করেছি। এই তো কি সুন্দর লাগছে কাবার ফ্রেমটা, আর কাবার ফ্রেমের ভিতরের যেই রংটা সেটাও অনেক সুন্দর ফুটে উঠেছে। আমার বাসার এখনও অনেক ইন্টেরিয়র কাজ টুকটাক চলতেছে। আমি কিন্তু আমার যে টিভি সেলফটা সেটার পলিথিনটাও এখনও বুদ্ধি করে উঠাই নাই, যদি উঠাতাম তাহলে তো গেছে। ওয়ালপেপার বসানোর সময় একটা বিষয় সব সময় মাথায় রাখতে হবে যে রুমটা পুরোপুরি খালি করে দিবেন, কারণ এটার যে আঠাটা সেটা উঠে যায়, বাট অনেক মুছতে হয় আর অনেক বেশি স্লিপি হয়। আমি আমার রুমে বা আমার বাসাতে যা কিছু করতেছি, ফার্নিচার সব কিছু একটা রুমে শিফট করে আরেকটা রুমের কাজ করছি, এইভাবে প্রত্যেকটা রুমের কাজ আস্তে আস্তে করে শেষ করতেছি। আমার কিচেনটাকেও আমি খুব দারুণভাবে ইন্টেরিয়র করেছি। আর এই যে পলিথিন, আমি কোনোটারই এখনও পলি উঠাইনি, যেহেতু টুকটাক কাজ এখনও চলছে, তাই সব কিছুকে র্যাপ করে রাখার চেষ্টা করতেছি। আর এই যে আমার বেডরুম, যেটা আগের বার আমি আপনাদের সাথে শেয়ার করেছি, পর্দাগুলো চেঞ্জ করে দিয়েছি। এইটা একদমই বেসিক একটা পর্দা, যেটা রাফ ইউজের জন্য নেয়া, যখন খুশি তখন যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা যাবে। আজকে পর্দাগুলো চেঞ্জ করে আপনাদের সাথে শেয়ার করছি যে এই হলো আমার বেডরুমের লুক। বেডরুমটাতে আমি পুরোটাই একটা কালার রেখেছি, সেটা হচ্ছে যে হোয়াইট আর সিলভারের মধ্যে কাশফুল। আর ড্রয়িং রুমটাতে আমি একটা পাশ পুরোটা হোয়াইট রেখেছি, আর একটা পার্ট শুধু গর্জিয়াস করে দিয়েছি। আমার তো দারুণ লেগেছে, আর হয়েছে অনেক অনেক অভিজ্ঞতা। ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে। আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমাকে জানাবেন আপনাদের ওয়ালপেপার বসানোর এক্সপিরিয়েন্স। আর আমার কোন রুমের ওয়ালপেপার সবচেয়ে বেশি সুন্দর হয়েছে সেটাও কমেন্টস করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।